সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানাইছিল। আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে জান্নাত বানাইব। জান্নাত বানানো শেষ। সাদ্দাদের যখন জান্নাত তৈরি করা কাজ কমপ্লিট হয়ে গেল, সাদ্দাদের সালা চামুন্ডারা এসে বলতেছে, জনাব, জান্নাত তো তৈরি হয়ে গেছে, জান্নাতের কাজ শেষ, আপনি এখন দেখলে মন চাইলে দেখতে পারেন। সাদ্দাত বলল, ঠিক আছে, তাহলে অমুক দিন দেখা যাক। সাদ্দাত নির্দিষ্ট একটা দিনে তার তৈরি করা জান্নাত পরিদর্শন করার জন্য, দেখার জন্য সাদ্দাত ঘোড়ায় চড়ে যাইতেছে জান্নাতের দিকে। চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, চৌকিদার যা আছে তখনকার যুগে যা ছিল, হেরসেলা চামুন্ডা, তখন সবাই পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। চতুর্দিকে পাহারা চলছে, একদম কঠিন পাহারা। তা সাদ্দাত জান্নাতের কাছাকাছি যেতেই দেখতেছে পাশে একটা ভিক্ষুক বসে আছে। সাদ্দাত তো মহা গরম, এই তুমি এখানে কেন, কীভাবে ঢুকলা? ভিক্ষুক বলতে, জনাব, ঘোড়ার থেকে একটু নামেন, আপনার সঙ্গে দু একটা কথা বলবো। সাদ্দাত আরও মহা গরম, কথা মানে তুমি এখানে ঢুকলে কেমনে? চতুর্পাশে নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছে, নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। মানুষ তো দূরের কথা, একটা পোকা মশামাছি পর্যন্ত ঢোকার ক্ষমতা নাই, তুমি ঢুকলা কেমনে? এখন ভিক্ষুক বলতেছে, যাই হোক, এখন আপনি ঘোড়ার থেকে নামেন, আমি আপনার সাথে দুইটা কথা বলবো, আমার সঙ্গে কথা না বলা পর্যন্ত আপনি যাইতে পারবেন না। এখন সাদ্দাত চিন্তা করতেছে, সর্বনাশ, আমি ধমক দিচ্ছি আরও আমার সঙ্গে কথা বলবেই, এরকমভাবে বলতেছে, এত জোর দিয়ে বলতেছে, কারণটা কি? নিশ্চয় মনে হয় কোনো ভেজাল টেজাল আছে। আল্লাহর সব কিছু আল্লাহর নীলা খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা সব কিছুই। সাদ্দাদের মনের মধ্যে একটা কৌতূহল লাগলো যে না, এইভাবে বলতেছে, নিশ্চয় কোনো ভেজালও হইতে পারে, একটু কথা বলেই দেখি। তখন সাদ্দাত ঘোড়ার থেকে নেমে ওই ভিক্ষুকের কাছাকাছি যেতেই ভিক্ষুক বলতেছে, সাদ্দাত, তুমি তোমার কানটা আমার মুখের কাছে দাও। তা সাদ্দাত নিজের কানটা ভিক্ষুকের মুখের কাছাকাছি দিলে ভিক্ষুক বলতেছে, আমি ভিক্ষুক নই। তাহলে কি? কয়, আমি হলাম আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সাদ্দাদের মাথা গরম। চিন্তা করলো, সর্বনাশ, এত কষ্ট করে, এত মেহনত করে, এত অর্থ সম্পদ, টাকা পয়সা খরচ করে জান্নাত বানাইলাম, জান্নাত